সবাইকে আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে আমাকে দেখতেছেন, আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন। যাদের পাসপোর্ট সাবমিশন করা ছিল সাপুরজি অ্যান্ড পালনজি কোম্পানির জন্য, আমি আপনাদের নামগুলো বলতেছি। আগামীকাল আপনাদের ফোনে অ্যাড্রেস এবং কন্ট্যাক্ট নাম্বার চলে যাবে পরশুদিন। দ্যাট মিনস হচ্ছে 11 তারিখ আপনাদের ইন্টারভিউ। কোনোভাবেই এটা যেন মিস না হয়, আপনারা প্লিজ অ্যাটেন্ড করবেন। আর যদি এমন কেউ থেকে থাকে যাদের পাসপোর্ট আমার অফিসে জমা আছে, মানে আমার কাছে, আপনি ইন্টারভিউ করতে চান, আগামীকাল একটু কল করবেন, আমি ইনশাল্লাহ ট্রাই করবো ব্যবস্থা করে দেওয়ার জন্য। কিপ নোট, নতুন করে কেউ আগামীকাল পাসপোর্ট নিয়ে আসবেন না। আমি নতুন করে এন্ট্রি করতে পারবো না, মানে এখন আসলে আমরা জমা নিচ্ছি না। যদি কারো পাসপোর্ট জমা থাকে আমাদের কাছে, যে ভাই আমারটা জমা আছে এই ট্রেড, আমি ইন্টারভিউ দিব, সেটা ভিন্ন বিষয়, আমি ব্যবস্থা করে দিব। আমি নামগুলো বলতেছি এবং আমি যে কজনের সিরিয়াল নাম্বার পেয়েছি সিরিয়ালও বলে দিচ্ছি। আপনারা এই সিরিয়াল অনুযায়ী ইন্টারভিউটা করবেন। এমডি আঞ্জু ভাই, পাসপোর্ট নাম্বার লাস্টে 134, আপনার হচ্ছে ম্যাশন ক্যাটাগরি। এমডি আসলাম ভাই, পাসপোর্ট নাম্বার লাস্টে 705, আপনি হচ্ছেন স্কাফ হোল্ডার। দেন আছে এমডি মির্জন মিয়া ভাই, পাসপোর্ট নাম্বার লাস্টে 252, আপনার সিরিয়াল হচ্ছে 47, টোকেন নাম্বার। লিটন মিয়া ভাই, পাসপোর্ট নাম্বার 899, আপনি হচ্ছেন হেল্পার, টোকেন নাম্বার 48। এমডি মানিক মিয়া ভাই, পাসপোর্ট নাম্বার 373, আপনি হচ্ছেন হেল্পার, আপনার টোকেন নাম্বার 49। আপনারা এই 5 জন আগামীকাল আপনাদের ফোনে অ্যাড্রেস এবং কন্ট্যাক্ট ডিটেলস পেয়ে যাবেন। ইন্টারভিউ করতে পারবেন এলএনটির, সাপুরজি পালনজির। আগামী 11 তারিখ থেকে ইন্টারভিউ শুরু হবে। আর বাকি যাদের পাসপোর্ট আমার কাছে আছে, কয়েকজন আছে ম্যাশন, তো আপনারা যদি ইন্টারভিউ করতে চান বা অন্য কেউ থেকে থাকেন পাসপোর্ট সাবমিট করা আছে, শুধুমাত্র তারা আমাকে কালকে কল বা মেসেজ করেন, আমি আপনাদেরকে ইন্টারভিউ ব্যবস্থা করে দিব। নতুন করে পাসপোর্ট নেওয়াটা এই মুহূর্তে সত্যি কথা বলতে আমি অফ রাখছি, বিকজ আমার স্টাডির প্রেশার আছে, পাশাপাশি যাদের পুরাতন পাসপোর্ট আমার কাছে সাবমিট করা আছে, এই লোকগুলার ভিসা না করে সলিউশন না দিয়ে আমি শুধু ওই যে গ্রামের ভাষায় একটা কথা আছে যে ধামা ভৈরা নিয়া, হ্যাঁ, আমাদের ফরিদপুরের লোকাল ভাষায় ধামা ধামা বলতেছে যে এরকম ওই আপনার সবজি বা কোনো কিছু নেওয়ার জন্য বড় একটা কিছু থাকে, যার মধ্যে অনেক কিছু নেওয়া যায় একসাথে, যে বা চক ভৈরা নেওয়া যেটাকে বলে, বা ঝাঁকা ভৈরা, ধরেন ঝাঁকা, ঝাঁকা ভৈরা শুধু নিলেই হবে না, ওটা কনজিম বা খাওয়া দাওয়া শেষ করতে হবে বা খাইতে হবে, হজম করার ক্ষমতা থাকতে হবে। তো আমি অনেক মানুষের পাসপোর্ট সাবমিশন নিলাম, এন্ড অফ দ্য ডে ভিসা করতে পারলাম না, আপনাকে ফেরত দিয়ে দিলাম। এইটা অ্যাপ্রোপ্রিয়েট সলিউশন না বলেই আমি মনে করি। আমার যেটা থিওরি সেটা হচ্ছে, ভাই আমি সারা বছরে বা সারা মাসে আমাদের অফিস বা আমার অফিস একজন লোককে দেশের বাইরে পাঠাইলেও সে যেন গিয়ে ভালো থাকে বা ওই লোকটার যেন সলিউশন হয়। আপনারা আমাকে অনেকেই কল করেন, ভালোবাসেন, এটার জন্য আমি আপনাদের কাছে অবশ্যই কৃতজ্ঞ। বাট দেখেন, একজন মানুষের পক্ষে কিন্তু সব কিছু একা করা সম্ভব না। এই জন্য আমি যেটা করতেছি, লিমিটেড কোম্পানির কাজ করতেছি, যেগুলো ডিরেক্ট কোম্পানি, ভালো কোম্পানি, শুধুমাত্র সেইগুলো নিয়ে কাজ করতেছি। অনেকেই বলেন ভাই ইউরোপের কাজ করেন কিনা, বিভিন্ন কাজ। ভাইয়া আমাকে মানে বেটে খাওয়াইলে এটা পসিবল না, ইউরোপ অনেক বড় বিষয়। হ্যাঁ, যদি আমি কখনো যেতে পারি ভবিষ্যতে, আমার সেই সক্ষমতা আল্লাহ দেয়, আপনারা দোয়া করেন, সেটা ভিন্ন বিষয়। বাট রাইট নাও ইউরোপ, আমেরিকা, উন্নত দেশের ভালো মানে লোভনীয় কার্যক্রম, এইগুলো আমার কাছে নাই সত্যি কথা বলতে। আমার কাছে যেটা আছে, ভাই ডিরেক্ট কোম্পানির ভিসা আছে, কনস্ট্রাকশন হেল্পার বা কনস্ট্রাকশন ট্রেডার, অথবা আপনি যদি কাজ জানেন, যে আমি ম্যাশন স্টিল শাটারিংয়ের কাজ জানি, এই জিনিসগুলোর আছে। আমি কনস্ট্রাকশন সাইট নিয়ে কাজ করি, একটাই রিজন, এখানে গিয়ে সাপ্লাই হওয়ার সম্ভাবনা কম। ক্লিনারের ক্ষেত্রে অনেক সময় সাপ্লাই হয়ে যায়, লোকজন গিয়ে ভালো থাকে না। কফি শপ রেস্টুরেন্টের কাজ মানে 100% মেলানো খুব টাফ। এখন আপনি আমাকে বিলিভ করে আসতেছেন, পাসপোর্ট দিচ্ছেন, আমি ওই জায়গাটা নেওয়া হচ্ছে যে খেলতেছি, এরকম করাটা আসলেই কোনোভাবেই মানে আমার মনে হয় না যে ভালো কোনো কাজ, এবং আমি কোনোদিন করি নাই। দোয়া করেন আল্লাহ যেন বাকি জীবনে না করায়। তো মেসেজ হচ্ছে, নতুন করে যদি কেউ পাসপোর্ট নিয়ে আসেন, আমরা একদমই মানে চাচ্ছি না আপনারা আসেন। তারপর যদি কেউ নতুন চলেই আসেন, শনিবার আমাকে পাবেন না, দুপুর 2টার পরে পাবেন। আর রবি সোম সারাদিন অফিস আছি, মঙ্গল বুধ বৃহস্পতি 4 দিন আমার ক্লাস থাকে। এই দিনগুলোতে দুপুর 2টার পরে আসলে আমাকে পাবেন। কিপ নোট, যেই কোম্পানির জন্য যেই যোগ্যতাটা চাওয়া হয় সেটা জেনে বুঝে আপনি আসবেন। আমাদের কাছে এমনি আদার্স কোনো ভিসা নাই যে ভাই আমার ক্লাস এসএসসি পাস, আমাকে কবে সবে ভিসা করে দেন। এইটা আসলে ওইভাবে ফিজিক্যালি পসিবল না। এটা জেনে বুঝে আসলে আমি ভালো মনে করব। আপনি আমার ভিডিও দেখে ইনস্ট্যান্টে আসার দরকার নাই, 1-2 মাস দেখেন, অবজার্ভ করেন। যদি আপনার কখনো মনে হয় যে না, ওনার কাছে গেলে আমি অথেন্টিক ওয়েতে ভিসাটা পাবো, ইন দ্যাট কেস ইউ আর ওয়েলকাম। না আদারওয়াইজ শুধু শুধু কষ্ট করে না আসার জন্যই আমি বিনীতভাবে অনুরোধ করতেছি। বিশেষ করে যাদের পাসপোর্ট সাবমিশন আছে, এনাদের একটা সলিউশন হয়ে গেলে মার্চ মাসে আমাদের মানে ফেব্রুয়ারিতে মোটামুটি ব্যাকলগ ক্লিয়ার হয়ে যাবে। মার্চে আবার আমরা নতুন করে ফুল ভলিউমে পাসপোর্ট নিয়ে স্টার্ট করবো। যখন নিয়ে শুরু করবো তখন আপনি আসতে পারেন। সে অবধি আমার জন্য দোয়া রাখবেন, ভালো থাকবেন, দেখাবো নতুন একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।